ধন্যবাদ জানাচ্ছি। ঢাকা মহানগরীর দক্ষিণেরও মিছিল এসেছে। আমাদের বিভিন্ন দল এবং সংগঠনের অঙ্গ সংগঠনের বিভিন্ন মিছিল নিয়ে যারা এসেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে সমাবেশের সাফল্য এবং সার্থকতার জন্য শান্তিপূর্ণভাবে অবস্থান করার আহ্বান জানাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই সমাবেশ সালাতুল আসরের বিরতির পর এখনই 11 দলীয় ঐক্যের সংগ্রামী নেতৃবৃন্দের বক্তব্যের মাধ্যমে শুরু হতে যাচ্ছে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ লেবার পার্টির সম্মানিত ভারপ্রাপ্ত মহাসচিব জনাব খন্দকার মিরাজুল ইসলাম। ভারপ্রাপ্ত মহাসচিব জনাব খন্দকার মিরাজুল ইসলাম এখন আমাদের সামনে বক্তব্য রাখছেন। আচ্ছা, এরপরে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, উনি সালাতুল আসর থেকে এখনো না আসতে পারায় আমরা এ পর্যায়ে বক্তব্য শুনব। আমাদের সামনে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি 11 দলীয় জোটের অন্যতম নেতা জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইকবাল হোসেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব অধ্যাপক ইকবাল হোসেন বক্তব্য রাখছেন। আজকের এই সমাবেশ গণহত্যা, গুম, খুনের বিরুদ্ধের এই সমাবেশ থেকে আমরা একটা কথা পরিষ্কার করে বলে দেবার চাই, সরকারকে বিচার করতে হবে। সরকারে যারা আছে বিচারের ভার তাদের উপরেই, আর তারা কোনো কারণে ব্যর্থ হলে এই দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে। এবং ইনশাল্লাহ 11 দলীয় জোট, 11 দলীয় ঐক্য আগামী দিনে এই হত্যাকাণ্ডের বিচার করে ছাড়বে। আর একটি কথা পরিষ্কার করে বলতে চাই, আমার মরহুম নেতা শফিউল আলম প্রধান বলেছিলেন বাংলাদেশের প্রথম শত্রুর নাম হিন্দুস্তান এবং দ্বিতীয় দুশ্মনের নাম ভারত। আজকে এই মোদী সরকার তারা মনে করে দিল্লিতে নাটাই দেখে বাংলার গগনে তারা ঘুরি ঘুরাবে। এই অবস্থা আর কোনোদিন হবে না, হবে না, হবে না। দেশ আমার, মাটি আমার। দিনেশ তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সংগ্রামী ঢাকাবাসী, আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংগঠিত গুম, খুন, গণহত্যার বিচারের দাবিতে আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতা জনাব খন্দকার মিরাজুল ইসলাম। বক্তব্য রাখছেন খন্দকার মিরাজুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি ও উপস্থিত 11 দলীয় ঐক্যের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং সামনে উপস্থিত ভাই বোনেরা, আজকে আমরা যে দাবি নিয়ে দাঁড়িয়েছি এখানে সেটা হচ্ছে ফ্যাসিস্ট কর্তৃক যে গুম খুন হয়েছে তার বিচারের। কিন্তু আমরা কোনো লক্ষণ দেখছি না যে বর্তমান সরকার এর কোনো বিচার করবে। উপরন্তু সবাইকে একের পর এক জামিন দিয়ে যাচ্ছে এবং আজকে আমরা এই বিতাড়িত ফ্যাসিস্টদের যে আগ্রাসন দেখছি, যে ঝটিকা হঠাৎ করে যে সারা বাংলাদেশে তারা যে ঝটিকা মিছিল দিচ্ছে ক্ষণিকের জন্য, সেটাও আমরা খুব আতঙ্কিত যে কেন তারা এরকম করতে পারছে। শুধুমাত্র এই সরকারের প্রশ্রয় না হলে তারা এরকম ভাবে এত অল্প সময়ের মধ্যে এই রকম ভাবে
আগ্রাসিত ভাব তারা দেখাতে পারে না। আমাদেরকে আরো বেশি সোচ্চার হতে হবে, সতর্ক হতে হবে। আমি উপস্থিত সকলের কাছে আবেদন জানাচ্ছি, আমরা আরো সতর্ক থাকব এবং যেখানেই দেখব ফ্যাসিস্টরা বিন্দুমাত্র কণ্ঠ উচ্চ করেছে, আমরা অবশ্যই তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ। কোনোভাবেই এই ফ্যাসিস্টদেরকে আর সামনে আগাতে দেয়া যাবে না। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী ঢাকাবাসী, বিক্ষোভ সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা সেলিম উদ্দিন বক্তব্য রাখছেন। জননেতা সেলিম উদ্দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। 11 দলীয় ঐক্য জোট আয়োজিত আজকের এই বিশাল জনসভার সংগ্রামী সভাপতি, মঞ্চ উপবিষ্ট 11 দলীয় ঐক্য জোটের সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী দেশবাসী, আপনারা দেখেছেন আজকে 23 জুনকে কেন্দ্র করে একটি পরিত্যক্ত, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত, বাংলাদেশের ইতিহাসে নয় বিশ্বের ইতিহাসের ফ্যাসিস্টদের গরু বলা যায়, এত বড় ফ্যাসিস্ট শক্তি পৃথিবীর কোথাও আমরা এর দ্বিতীয় নজির দেখতে পাই না। সেই শক্তি যারা নিষিদ্ধ, যারা মানুষ খুন করেছে, যারা শিশু খুন করেছে, যারা নারীদের উপরে অত্যাচার করেছে, সেই অত্যাচারী শক্তির বিচার সামনে এগিয়ে নেওয়ার জন্য বর্তমান ক্ষমতাসীন শাসক গোষ্ঠী তারা নির্লিপ্ত ভূমিকা পালন করছে। তাদের গোপন সমঝোতার আশকারায় তারা রাস্তায় মিছিল করে পুলিশকে হত্যা করার স্পর্ধা দেখাতে পেরেছে। আমরা সরকারকে জিজ্ঞেস করতে চাই, এটা কি আপনাদেরকে ভোট দেওয়ার আপনারা কি তাদেরকে সেই বিনিময় দিচ্ছেন? বাংলার জনগণ জুলাই যোদ্ধারা এত বোকা না, আপনাদের সুদ্ধা ক্ষমতা থেকে নামিয়ে ফেলবে, সময় লাগবে না। আপনারা আপনাদের গোয়েন্দা কোথায়? গোয়েন্দা সংস্থাগুলো কি করছে? ওরা কোথায় জড়ো হয়, কোথায় বসে পরামর্শ করে, টেলিভিশন মিডিয়া এসে তারা টক শোতে অংশ নেয়, আপনারা তাদেরকে দেখেন না। জনগণ যদি আপনাদের উপরে পুরোপুরি আস্থা হারিয়ে ফেলে, তাহলে ওই ফ্যাসিস্টদেরকে বিদায় দিতে 36 দিন লেগেছে, অনেকে বলে আপনাদেরকে 6 দিনও সময় লাগবে না। সেজন্য আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি, গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে। সরকারকে ওই কোন গুম এবং নরহত্যার, নারী হত্যার, খুনিদের প্রত্যেকটা প্রাণ যারা হত্যা করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং অনতিবিলম্বে পার্লামেন্টে জুলাই সনদ যেভাবে বাস্তবায়ন করার কথা, দাড়ি কমাসো সংশোধনের নামে সংস্কারকে এড়িয়ে জাতির সামনে মূলা জ্বলানোর কোন সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না। জুলাই অক্ষরে অক্ষরে মানতে হবে। জুলাই নিয়ে তামাশা করলে পরিণতি খারাপ হবে। এদেশের জনগণ এটা মোটেই ক্ষমা করবে না। আমি সবাইকে আমাদের আমিরে জামাত
কল্যাণের জন্য সবাই বলেছেন হয়তোবা আরেকটা অনিবার্য বিপ্লব, আমাদেরকে বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে। আমিরে জামাত যদি আরেকটা অনিবার্য বিপ্লবের ডাক দেন, সেই ডাকে সাড়া দিয়ে জনগণকে নিয়ে রাস্তায় নামতে আপনারা কি প্রস্তুত? সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে সময় থাকতে ক্ষমতাসীনরা বোধোদয় তাদের হবে সঠিক সিদ্ধান্ত নেবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 11 দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত আওয়ামী ফ্যাসিস্টদের সকল গুম খুন গণহত্যার বিচারের দাবিতে আজকের এই সমাবেশে আমরা পরিষ্কার বলতে চাই, ভারত থেকে যদি বাংলাদেশে একজন কেউ ঢুকাতে হয়, সবার আগে শেখ হাসিনাকে আগে ঢুকায় তারপরে ফাঁসির রায় কার্যকর করতে হবে। শরীফ ওসমান হাদির আসামিদেরকে ফেরত দিয়ে এসে বিচারের কাঠগড়ায় তাদেরকে দাঁড় করাতে হবে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন 11 দলীয় ঐক্যের অন্যতম শীর্ষ নেতা, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ সদর আসন থেকে বিপুল ভোটে বিজয়ী জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল এমপি। মামুনুল হক সাহেব যাচ্ছে না, ইসলাম যাচ্ছে, একটু মাইকে ঘোষণা দিয়ে দেন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়ামী লীগকে নিয়ে বর্তমান সরকার ট্রায়াঙ্গেল খেলছে। তারা প্রতিবেশীকে সন্তুষ্ট রাখার জন্য এক ধরনের আভ্যন্তরীণভাবে তারা যোগাযোগ রাখছে। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে রাজপথে আসার সুযোগ করে দিচ্ছে, আর দলীয় কর্মীদের মাঝে মধ্যে ঢিল ছুড়াছুড়ির সুযোগ করে দিচ্ছে। পাশাপাশি জনগণকে সলিম বুঝ দেওয়ার একটা পলিটিক্স করছে। বাংলাদেশের জনগণ এই সলিম বুঝ দিয়ে চলে না। এদেশের ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ এনেছে, সেই নতুন বাংলাদেশ নিয়ে সরকারের কোন চক্রান্ত ষড়যন্ত্র বরদাস্ত করবে না দেশের জনগণ। সংগ্রামী ভাই বন্ধুগণ, অন্তর্বর্তীকালীন সরকার খুনি এবং গণহত্যাকারীদের বিচারের জন্য যে আয়োজন করেছিল, নির্বাচিত সরকার আসার পরে তার ধারাবাহিকতা অব্যাহত রাখার দরকার ছিল, কিন্তু দলীয় লোকদের বসানোর মাধ্যমে এই বিচার ব্যবস্থাকে অত্যন্ত পরিকল্পিতভাবে ধীর গতিতে নিয়ে এসেছে সরকার। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমিরে জামাতের আগমন, বিরোধী দলীয় নেতার আগমন, ডক্টর শফিক সাহেবের আগমন, বিরোধী দলীয় নেতার আগমন, মামুনুল হক ভাইয়ের আগমন, নাহিদ ইসলামের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমিরে জামাতের আগমন, মামুনুল হক ভাইয়ের আগমন, নাহিদ ইসলাম ভাইয়ের আগমন।
সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমি বলছিলাম যে গণঅভ্যুত্থানের ফলশ্রুতিতে বর্তমান সরকার ক্ষমতায় আসার সুযোগ পেয়েছেন, বিচারকে ত্বরান্বিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করা তাদের সবচেয়ে বড় অগ্রাধিকার হওয়া উচিত ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা অগ্রাধিকার না নিয়ে তারা নতুন নতুন ফর্মুলা আবিষ্কার করে আবারও বাংলাদেশকে ওই বিগত 17.5 বছরের রাজনীতির দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে। বাংলাদেশের জনগণ বৈষম্যহীন বাংলাদেশ চাই, খুন ধর্ষণ চাঁদাবাজ মুক্ত নিরাপদ বাংলাদেশ চাই, জনগণের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ চাই, বাংলাদেশের জনগণ সুখী সমৃদ্ধশালী বসবাসযোগ্য বাংলাদেশ চাই। এই জন্য গণভোটের মাধ্যমে 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিয়ে সংস্কারকে নিশ্চিত করার জন্য তাদের বক্তব্য পরিষ্কার করেছিল। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পরে সবকিছু বেমালুম ভুলে গিয়ে জনগণের সাথে প্রতারণা করে গণভোটের রায় বাস্তবায়ন না করে এটিকে বাতিল করেছে। বাংলাদেশের রাজনীতিতে এত বড় প্রতারণা জনগণের সাথে আর কেউ কোনোদিন করে নাই। এর খেসারত আগামী দিনে বিএনপিকে দিতে হবে। আসুন আমরা আমাদের যারা খুন করেছে, হত্যা করেছে, সেই সমস্ত খুনি হত্যাকারীদের বিচার নিশ্চিত করার জন্য আমাদের আন্দোলন অব্যাহত রাখি। সরকার যে নতুন করে খুন, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজির মহোৎসব করছে তার বিরুদ্ধেও আমাদেরকে জেগে উঠতে হবে, ছেড়ে দেওয়া যাবে না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বিক্ষুব্ধ ঢাকাবাসী, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন 11 দলীয় ঐক্যের অন্যতম নেতা, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা আতাউল্লাহ আমিন। বক্তব্য রাখছেন আতাউল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মুহতারাম আমির আমিরে মজলিস আল্লামা মামুনুল হক, বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপির নেতা জনাব নাহিদ ইসলাম সহ জাতীয় নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় উপস্থিতি, মিডিয়ার বন্ধুগণ, আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্যে একটি মহল আমাদের প্রিয় মাতৃভূমিকে হুমকি দিয়ে যাচ্ছে। আমরা লক্ষ্য করছি পতিত ফ্যাসিস্টদের দূষররা বাংলাদেশের পুলিশকে হুমকি দেওয়ার দুঃসাহস দেখাচ্ছে। তারা প্রকাশ্যে দিবালোকে পুলিশকে হুমকি দেওয়ার দুঃসাহস কিভাবে পায় এটা আমাদের বুঝে আসে না। আমরা সরকারের এই রহস্যজনক ভূমিকাকে আমরা প্রশ্ন করতে চাই। আপনারা কি তলে তলে ফ্যাসিস্টের সাথে সম্পর্ক রেখে চলছেন? আপনারা কি ফ্যাসিবাদকে বাংলাদেশে পুনরায় ফিরে আনতে চান কিনা আমাদের আজকে সন্দেহ হচ্ছে। মনে রাখতে হবে, ফ্যাসিবাদের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। শেখ হাসিনা বিদায় হয়েছে,
ফ্যাসিবাদ বাংলাদেশে চলতে পারে না। কেউ যদি নতুন ফ্যাসিস্ট হওয়ার স্বপ্ন দেখে, তার ঠিকানা হবে দিল্লি, বাংলাদেশে নয়। এজন্য ফ্যাসিবাদ মুক্ত, বৈষম্য মুক্ত, আদর্শ উন্নত বাংলাদেশ গড়তে হলে এই 11 দলকে ক্ষমতায় নিতে হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমি ফ্যাসিস্ট কর্তৃক সকল গুম খুন গণহত্যাকারীদের বিচারের দাবিতে আজকের 11 দলীয় ঐক্যের বিশাল সমাবেশে এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক, জুলাই আন্দোলনের অন্যতম নেতা জনাব নাসির উদ্দিন পাটোয়ারি। বক্তব্য রাখবেন নাসির উদ্দিন পাটোয়ারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশে উপস্থিত 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, মাননীয় বিরোধী দলীয় নেতা, মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ, 11 দলীয় সম্মানিত সহযোদ্ধা ভাইরা এবং আমাদের মা বোনেরা, আজকে কয়েকটা কথা বলেই শেষ করব। আপনারা এখানে গত 17 বছরে কারা কারা মামলা খেয়েছেন বা পুলিশের হলে একটা ডান্ডা বাড়ি খেয়েছেন, সবাই একটু কষ্ট করে হাতটা তুলবেন। এই যে অধিকাংশ লোক গত 17 বছরে এখানে হলো নিগৃহীত, নির্যাতিত। এবং আজকে আমাদের যে ব্যানারের শিরোনাম, সেটা আমরা দিয়েছি আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক সংগঠিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে। গত 17 বছরে বাংলাদেশে কয়েকটি গণহত্যা সংগঠিত হয়েছিল। 28 অক্টোবরে একটি গণহত্যা সংগঠিত হয়েছিল, শাপলাতে একটি গণহত্যা সংগঠিত হয়েছিল, 24-এ একটি গণহত্যা সংগঠিত হয়েছিল, পিলখানায় একটি গণহত্যা সংগঠিত হয়েছিল। আর অসংখ্য মা বোনের কোলের কত সন্তান যে নিভৃতে চলে গিয়েছিল, সে মুকাদ্দাস ওয়ালি থেকে শুরু করে, সেই নোমানি বাই থেকে শুরু করে বাংলার প্রত্যন্ত অঞ্চলে কত রাজপথ যে রঞ্জিত হয়েছিল রক্তে, সেগুলো বাংলার আকাশ বাতাস এখনো সাক্ষী আছে। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিয়েছিলেন যে আমার যে মেরুদণ্ডটা ভাঙা হয়েছিল, আমি যদি প্রতিশোধ নেই তাহলে কি আমার মেরুদণ্ড ফেরত পাবো কিনা, তিনি এই বক্তব্যটা রেখেছিলেন। আমি সবিনয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানাতে চাই, এই যে এখানে এতগুলো মানুষ উপস্থিত হয়েছে, যাদেরকে অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয়েছিল, যাদের বাপকে হলো থানায়, জেলায়, পুরো বাংলাদেশের বিভিন্ন কারাগারে ঘুরানো হয়েছিল, এই মানুষগুলো প্রতিশোধ চায় না, কিন্তু আমরা বিচারে বিশ্বাসী। আমরা বাংলাদেশে বিচার চাই। যদি বিএনপি সরকার বাংলাদেশে আমাদের এই মজলুম মানুষের বিচার করতে সক্ষম না হয়, ইনশাআল্লাহ 11 দলীয় জোট আগামী নির্বাচনে ক্ষমতায় গিয়ে আওয়ামী ফ্যাসিস্ট আমলের সকল গুম, খুন, নির্যাতন এবং জুলুমের বিচার বাংলার মাটিতে করবে ইনশাআল্লাহ। বিচারের দাবিতে আমরা মাঠে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকব। বিচার নিয়ে আমরা কোনো 1 সেকেন্ডও কোনো কম্প্রোমাইজ করব না। যদি সরকার মনে করে আওয়ামী লীগে ভোট ব্যাংকে যেভাবে একটা সমঝোতা হয়েছে, বিচারের ক্ষেত্রে সমঝোতা করতে হবে। আমরা বলবো আল্লাহর রাস্তে মাপ চাই বিএনপির ভাইয়েরা, আপনারা নির্যাতিত হয়েছেন, বাংলাদেশের সকল মানুষ নির্যাতিত হয়েছে। নির্যাতিত যারা মজলুম আছে, মজলুমদের পক্ষে আল্লাহ আছে, এই মজলুমদের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। লাস্ট যে কথাটা, এই যে ইলেকশন হয়েছে, আমিরে জামাত বলেছেন যদি সেই ইলেকশনের রেজাল্টটা মেনে নেওয়া হতো তাহলে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ হতো। আমরা বাংলাদেশে একটা গৃহযুদ্ধ চাইনি বলেই এই পর্যন্ত আমরা শান্তি এবং শৃঙ্খলার সাথে রয়েছি। নির্বাচন কমিশনে যে কমিশনারগণ নিয়োগ হয়েছিলেন, সেই প্রস্তাবনা আমাদের কাছে এসেছিল, বলেছিল ভাগ বটরা করে অমুক অমুক ব্যক্তিকে বসাতে হবে। সেই সময় আল্লাহর সহায় থাকার কারণে এই সব গোপন সংলাপ আলোচনায় আমরা রাজি হই নাই। বিএনপির অনেক কমিশনার বসানো হয়েছে, বিভিন্ন বিভ্রান্ত আর্মি পার্সনকে সেখানে বসানো হয়েছে, তারা নির্বাচনে হলে ইঞ্জিনিয়ারিং করেছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই,
এই অনেক কমিশনারদের এক পা অলরেডি কবরে চলে গেছে। এই অবস্থায় আপনারা যদি বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করেন, প্রতারণা করেন, লোকাল গভর্নমেন্টে যদি আমার বাংলাদেশে কোনো ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করা হয়, বাংলার রাজপথ প্রচলিত হয়ে উঠবে, আগুনে তপ্ত হয়ে উঠবে ইনশাআল্লাহ। আপনারা লোকাল গভর্নমেন্টে সবাই প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। মাঠে হয়তো আমাদের রক্ত থাকবে, নয়তো বাংলাদেশের আজাদী থাকবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ 11 দলীয় জোটের যারা নেতৃবৃন্দ এখানে আছেন, তাদের নেতৃত্বে বাংলাদেশের মানুষের পক্ষ হয়ে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাব। এটাই বাংলাদেশ, এটাই আবু সাঈদের বাংলাদেশ, এটাই হলো শহীদ মুগ্ধের বাংলাদেশ, এটাই হলো শহীদ ওয়াসিমের বাংলাদেশ। সবাইকে আসসালাম। রাজপথে থাকবেন, রাজপথ ছাড়বেন না। রাজপথে মুক্তির সমাধান, রাজপথে আজাদির সমাধান, রাজপথে বাংলাদেশের সমাধান, রাজপথে হলো সার্বভৌমত্বের সমাধান, রাজপথ হলো ইসলামকে সার্বভৌমত্ব রক্ষার সমাধান। এই সমাধান আমাদেরকে ইমানি দায়িত্ব, দেশপ্রেমের দায়িত্ব। এই দায়িত্ব আমাদেরকে আদায় করে ইনশাআল্লাহ আমরা ঘরে ফিরবো। আসসালামু আলাইকুম। সম্মানিত ঢাকাবাসী, দেশপ্রেমিক তৌহিদি জনতা, খুনি শেখ হাসিনা সহ তার সন্ত্রাসীদের বিচার দাবিতে 11 দলীয় ঐক্যের আজকের এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সংগ্রামী চেয়ারম্যান জননেতা অ্যাডভোকেট আনোয়ার ইসলাম চান। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আজকের গুম খুন হত্যার বিচারের দাবিতে 11 দলের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, সভাপতি, 11 দলের নেতৃবর্গ, বিক্ষুব্ধ জনতা এবং সংবাদ মাধ্যমের কর্মী ভাইয়েরা, বাংলাদেশের 55 বছরের ইতিহাসে কোনো একটা সরকারের 2 মাস যাওয়ার পরে জনগণ তাদের নির্বাচনের প্রত্যাশা, অভ্যুত্থানের প্রত্যাশা নিয়ে মাঠে আসার নজির নাই। এই 2 মাসে আজকে 4 মাস অতিবাহিত হচ্ছে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বিভাগীয় সমাবেশ, জেলার সমাবেশের মাধ্যমে এই সরকারের পতনের দেওয়াল দৃশ্যমান হয়েছে। আমরা খুবই আতঙ্কিত। বাংলাদেশ এটা চায় নাই, গণ অভ্যুত্থান তা চায় নাই। এই জুলাই আন্দোলনের মাধ্যমে এই সরকারের কাছে প্রত্যাশা ছিল তারা জুলাই গণহত্যার বিচার করবে, তারা পিলখানার বীরের হত্যার বিচার করবে, তারা সাইদি রাহমাহুল্লাহর ফাঁসির রায়ের পরে যে জ্যেষ্ঠ মানুষকে খুন করা হয়েছিল তার বিচার দৃশ্যমান করবে। আজকে কোনো বিচার দৃশ্যমান আমরা চোখে পড়ে না। আজকে ট্রাইব্যুনালে সেই নরকাতকদের আসা যাওয়ার দৃশ্য আমাদের চোখে পড়লে চোখে পানি চলে আসে। আসামিরা মনে হচ্ছে ভিআইপি আদরে তারা ট্রাইব্যুনালে যাচ্ছে। আমরা ভারতীয় দালাল দরবেশ যে চরিত্র আপনারা দেখাচ্ছেন, আপনারা সেই চরিত্র পরিহার করে জিয়াউর রহমানের ছেলে হিসাবে জিয়াউর রহমান অল্প দিনে যেভাবে স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে রক্ষা করে জীবন দিয়েছিল, সে পথে চলে আসুন। না হলে অচিরেই বাংলাদেশের জনগণ আপনাদের জন্য কষ্টের কারণ হবে। এই মসনদে থাকার কোনো সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 11 দলীয় ঐক্যের আজকের এই বিশাল সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন তরুণ যুবক সহ
সর্বস্তরের জনগণের প্রিয় নেতা, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সংগ্রামী মুখপাত্র জননেতা জনাব ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বক্তব্য রাখছেন। জনাব ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় ঐক্য আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং সমবেত দেশপ্রেমিক জনতা, আসসালামু আলাইকুম। আজ 23শে জুন, ঐতিহাসিক দিন। এই 23শে জুনে পলাশীর প্রান্তরে মির্জাফরের দল নবাব সিরাজউদ্দৌলার সাথে বেইমানি করে বাংলার স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ইংরেজদের হাতে বিকিয়ে দিয়েছিল। আজ সেই 23শে জুন, যেদিন অপরাজনৈতিক সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের জন্ম হয়েছিল, যেই আওয়ামী লীগ পলাশীর বেইমানির চেতনাকে ধারণ করে বাংলাদেশের জনগণের সাথে বেইমানি করে গুম খুন হত্যা করে গণহত্যা চালিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হিন্দুস্তানের কাছে বিকিয়ে দিয়েছিল। আজকের এই 23শে জুনে এই ঐতিহাসিক বিজয়নগর পল্টনে আমাদের সকলকে শপথ নিতে হবে, এই যুগের নতুন মির্জাফরেরা, এই যুগের নতুন শেখেরা, যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানচিত্রকে বিকিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে সমবেত হয়েছি গুম খুন গণহত্যার বিচারের দাবিতে। কার কাছে বিচার চাই? যারা মুখে বলে আওয়ামী লীগকে চায় না, আবার ওই মুখেই বলে পরিচয় বদলে আওয়ামী লীগের লোকেরা নাকি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে। মুখে এক আর তলে তলে ওই হিন্দুস্তান আর আওয়ামী লীগের সাথে সম্পর্ক রেখে যারা নতুন ফ্যাসিজম কায়দা শুরু করেছে, তাদের কাছে বিচার চেয়ে কোনো লাভ নাই। ওসমান হাদির হত্যাকারীরা কোথায়? গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা কোথায়? তাদের দেশে নিয়ে এসে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য এই সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। অতএব বিচার যদি চাইতে হয়, তাহলে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান খুলনা সমাবেশে বলে দিয়েছেন, অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেন। নতুন বিপ্লবের মাধ্যমে 11 দল ক্ষমতায় আসবে, সকল হত্যার বিচার হবে ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত আছেন? দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী তৌহিদি জনতা, 11 দলীয় ঐক্যের আজকের এই মহাসমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মজলুম আমির, হাজারো লাখো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, জালেমের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, আল্লামা মামুনুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া বা'দ। 11 দলীয় ঐক্য কর্তৃক আয়োজিত ফ্যাসিবাদের আমলে সংগঠিত সকল গুম খুন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি
উপস্থিত প্রধান অতিথি, জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা সহ অন্যান্য 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ, সংগ্রামী বিক্ষুব্ধ আমার রাজপথের সংগ্রামী জনতা, জুলাই বিপ্লব হয়েছিল, দেড় সহস্রাধিক তাজা প্রাণ বাংলার রাজপথে লুটিয়ে পড়েছিল। প্রজন্মের বীর যোদ্ধারা বুকের রক্ত দিয়ে বাংলার রাজপথকে ধুয়ে মুছে পবিত্র করেছিল। জুলাই বিপ্লবের চেতনা ছিল বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ গড়বে। জুলাই বিপ্লবের চেতনা ছিল বুকের রক্ত দিয়ে, জীবনের বিনিময়ে, বিপ্লব এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে বিতাড়িত ফ্যাসিবাদ আর বাংলার মাটিতে ফিরে আসতে পারবে না। আমরা আজ 23শে জুন ঐতিহাসিক পলাশী দিবস, যেদিন বিশ্বাসঘাতকতা এবং গাদ্দারির মাধ্যমে বাংলার চির উন্নত স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার কাছ থেকে বাংলার ক্ষমতার মসনদ কেড়ে নিয়েছিল লর্ড ক্লাইভের দল। আজ এই ঐতিহাসিক দিবসে বিজয়নগরের প্রান্তে দাঁড়িয়ে আমরা বলতে চাই, যে রক্ত দিয়ে আমরা জুলাই বিপ্লব ঘটিয়েছি, যে রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, জীবন দিয়ে হলেও বাংলার মাটিকে ফ্যাসিবাদ মুক্ত রাখবো ইনশাআল্লাহ। এটাই আজ আমাদের শপথ। আমরা আমাদের জুলাই বিপ্লব সহ 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের অন্যতম সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দের কাছে সবিনয়ে আবেদন করতে চাই, আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। দ্বিতীয় প্রজাতন্ত্রের মাধ্যমে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেই বাংলাদেশের শহীদদের কাছে আমাদের কমিটমেন্ট হলো এই, বিগত দিনের প্রতিটি গুম খুন হত্যাকাণ্ডের বিচার করব। আমরা বিচার করব 2009 সালের পিলখানা ট্র্যাজেডির, আমরা বিচার করব আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলার মাধ্যমে রায় দিয়ে প্রায় 100 প্রাণকে ঝরিয়ে দেওয়া গণহত্যার, আমরা বিচার করব শাপলা চত্বরে সংগঠিত গণহত্যার, আমরা বিচার করব বিরোধী দলীয় দেশপ্রেমিক নেতৃবৃন্দকে মিথ্যা মামলার মাধ্যমে জুডিশিয়াল কিলিং এর নামে প্রতিটি হত্যাকাণ্ডের, আমরা বিচার করব 2021 সালের মোদী বিরোধী আন্দোলনে শাহাদাত প্রাপ্ত বীর শহীদদের, আমরা বিচার করব 2024 সালের প্রতিটি হত্যাকাণ্ডের ইনশাআল্লাহ। যদি বিএনপি এই হত্যাকাণ্ডগুলোর যথাযথ বিচার করতে না পারে, আগামীর বাংলাদেশের কাঠগড়ায় বিএনপিকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। 24-এর বিপ্লব পরবর্তী বাংলাদেশে বাংলার তরুণদের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের কিংবদন্তি তরুণ নেতা শরীফ ওসমান হাদিকে হত্যা করে হত্যাকারীরা ভারতে গিয়ে জামাই আদরে প্রতিপালিত হচ্ছে। আমরা ভারত সরকারকে বলতে চাই, শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার করবার অধিকার বাংলাদেশের রয়েছে। সেই হত্যাকারীদেরকে বাংলাদেশে হস্তান্তর করো। যদি তোমরা সেটা করতে ব্যর্থ হও, আমরা ভারতকে সেজন্য অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেব। আমার আখেরি পয়গাম, যেই ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, সেই ফ্যাসিবাদ আর বাংলাদেশে পুরনো রূপেও ফিরবে না, নতুন রূপেও ফিরতে আমরা দেব না। আমরা বলতে চাই, জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখতে জুলাই জাতীয় জাদুঘর, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেই জাতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে, যার আয়োজন সম্পন্ন হয়েছে, বর্তমান সরকার সেই জুলাই জাতীয় জাদুঘর, যেটা জুলাই বিপ্লবের অন্যতম স্মারক হবে,
সেই জাতীয় জাদুঘর নিয়ে টাল বাহানা করছে। মনে রেখো, জুলাই বিপ্লবের পিঠে যদি ছুরিকাঘাত করবার চেষ্টা করো, ইতিহাস থেকে নির্মূল হয়ে যাবে তোমরা। ইনশাআল্লাহ আমাদের শপথ হবে আজকের, রক্ত দিয়ে কেনা জুলাই, রক্ত দিয়ে আমরা রক্ষা করবো ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ঢাকাবাসী, বিক্ষোভ সমাবেশ, খুন গুম গণহত্যার বিচারের দাবিতে 11 দলীয় ঐক্য কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন 11 দলীয় ঐক্যের অন্যতম নেতা, আমার বাংলাদেশ পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বক্তব্য রাখছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ, জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় দেশপ্রেমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। 24-এর গণ অভ্যুত্থান কেন হয়েছিল সেটা আজকের ক্ষমতাসীন রাজনৈতিক দল খুব অল্প সময়ের মধ্যে ভুলে গেছেন। আমরা আপনাদের স্মৃতিশক্তিকে আবার নতুন করে একটু রিফ্রেশ করে দিতে চাই। আপনারা দয়া করে জুলাইয়ের স্লোগানগুলো আবার নতুন করে শুনবেন। দেয়ালে দেয়ালে আমাদের শহীদেরা রক্ত দিয়ে যেই স্লোগানগুলো লিখে দিয়েছিল, যেই আগামী বাংলাদেশের বুনন তৈরি করেছিল, সেগুলো আবার নতুন করে বিমানে যেতে যেতে মোবাইলে শুনবেন এবং পড়বেন। স্মৃতিভ্রম এমন একটা জিনিস, ক্ষমতার ছানিতে সেটা চোখে পড়ে না, এবং চোখে না পড়তে পড়তে ছানিটা এত মোটা হয়ে যায়, দিন গুনতে গুনতে মনে হয় আবারও নির্বাচনের তারিখ চলে এসছে। এবং সেই নির্বাচনের তারিখের সময় কি বিমান আসবে না নির্বাচনের দিন ঘোষণা হবে, সেটা নির্ভর করছে আপনি 24 জুলাইয়ের প্রত্যেকটা দিনের স্লোগানগুলো কতটুকু মনে রেখেছিলেন। দেয়ালে দেয়ালে আমাদের শহীদেরা, শহীদের উত্তরসূরিরা বারবার লিখে দিয়েছিল, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। কিন্তু আমরা দেখলাম আপনাদের একজন এমপি এবং বেনামীয় মন্ত্রী, যাকে আমরা গত 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দেখি নাই, মিছিল মিটিং মামলার হিসাবে আসামি আকারে কোর্ট কাচারিতে দৌড়াদৌড়ি করতে দেখি নাই, তিনি তার এলাকার 4টা ইউনিয়নের নাম নিজের নামে লিখে দিলেন। ওইটাই কিন্তু হাসিনার পতনের শুরু হয়েছিল, মনে রাখিয়েন। 4,500 কোটি টাকা গত 17 বছরে হাসিনা শুধু খরচ করেছে বাপের নামে আর বংশের নামে মূর্তি বানানোর জন্য। মূর্তি বানানোর রাজনীতি সফল হয় নাই। শেখের বেটি বাংলাদেশে থাকতে পারে নাই। স্কুলের নাম বদলাতে পারেন, কলেজের নাম বদলাতে পারেন, গ্রামের নাম বদলাতে পারেন, ইউনিয়নের নাম বদলাতে পারেন, ওসমান হাদির নাম বদলাতে পারবেন না। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না, প্রধানমন্ত্রীরও না, শাহ আলমের কাছেও বাংলাদেশ বিক্রি করে দেওয়া হয় নাই। অতএব আজকে যারা বিচার নিয়ে ছিনিমিনি খেলছেন, বাংলাদেশের ইতিহাসের অন্যতম যোগ্য ব্যক্তিকে আইসিটির প্রসিকিউশন থেকে সরিয়ে দিয়ে একটা অযোগ্য দালাল দলীয় লোককে দিয়েছেন। তিনি আজকে বলছেন তিনি নাকি বিচার করতে ভয় পাচ্ছেন। আপনার যদি এত ভয় লাগে, আপনি এই খাতায় নাম লেখাইলেন কেন?
যারা ভীত তারা তো ওই পারে পালিয়ে গেছে। নতুন বাংলাদেশ সাহসী শহীদদের জন্য, আবু সাইদ মুগ্ধের জন্য, যারা বিচারকে নিজের শাহাদাতের সম্মাননা আকারে নিয়ে এই ফয়সালা করবে, যেটা আপনারা করতে পারছেন না, দালালি করছেন। তাই আজকে এই জায়গা থেকে মাননীয় বিরোধী দলের নেতা এবং সংসদ সদস্যদেরকে আমরা আহ্বান করছি, আপনারা সংসদে 4টা গণহত্যার জন্য স্বাধীন কমিশন করে আবার দাবি করবেন গুম খুনের বিচারের ওপেন পাবলিক হিয়ারিং হতে হবে, যেটা আমেরিকাতে পশ্চিমা দেশগুলোতে যেই গণশুনানি হয়, গত 17 বছরের হাজার হাজার গুম হয়ে যাওয়া লাশ পর্যন্ত, স্মৃতি পর্যন্ত হারিয়ে ফেলা মানুষদের গল্প এই বাংলাদেশের 20 কোটি মানুষের ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণের জায়গা থেকে স্মরণে রাখতে হবে। এই কমিশনগুলো বিটিভি এবং সংসদ থেকে লাইভ করতে হবে। জুলাই জাদুঘর অবিলম্বে ওপেন করে দিতে হবে জাতির কাছে। জুলাই স্মৃতি শহীদ স্মৃতি ফাউন্ডেশন, তার কর্মকর্তা কর্মচারীরা গত 4 মাস ধরে বেতন পায় না। মাননীয় বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপকে বলছি, বাজেট সেশনে অবশ্যই আপনাদেরকে এইটা সংসদে রাইজ করতে হবে। কোটি কোটি লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাটের বাজেট হয়। আমার 24-এর শহীদদেরকে নিয়ে যেই ফাউন্ডেশন কাজ করছে, তারা 4 মাস ধরে বেতন পায় না। এটা লজ্জার বিষয়, লজ্জা হওয়া দরকার সরকারি দলের, যাদের রক্ত দিয়ে আপনারা ক্ষমতা এসছেন। আমরা সেই দিন বদলের রাজনীতি করতে চাই। মাথায় রাখবেন, বিমান কিন্তু সকল প্যাসেঞ্জারের জন্যই টিকিট কেটে দেয়। মনে রাখবেন, শুধু একটা ফ্লাইট চলে গেছে বলে নতুন কোনো ফ্লাইট হবে না, সেই দিন কিন্তু হবে না। আপনারা ভুল করবেন, আপনাদের জন্য আবার বিমান রেডি করা হবে জনগণের টাকা এবং রক্তে। যদি সেই দিনটা না চান, বাংলাদেশে রক্তের শাহাদাতের উপরে দাঁড়িয়ে গণ অভ্যুত্থানের আমলনামার উপরে ভিত্তি করে বাংলাদেশ পরিচালনা করবেন, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিশাল সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন নিজামী ইসলাম পার্টির সংগ্রামী সিনিয়র নায়েবে আমির জননেতা জনাব মাওলানা আব্দুল মাজেদ আতাহারি। জননেতা জনাব মাওলানা আব্দুল মাজেদ আতাহারি বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের স্বাধীনতার অতন্দ্র প্রহরী 11 দলীয় ঐক্যের আজকের আয়োজিত এই সমাবেশের সংগ্রামী সভাপতি, জাতীয় সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা, সম্মানিত চিফ হুইপ সহ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ঢাকাবাসী সাংবাদিক বন্ধুগণ, শুধুমাত্র 2টি কথাই বলতে চাই। জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের তরুণরা ফ্যাসিস্ট স্বৈরাচারের নাম বাংলাদেশের অভিধান থেকে মুছে দিয়েছিল, কিন্তু 2 বছর চলমান এই 2 বছরের মধ্যেও ফ্যাসিস্ট স্বৈরাচার যারা এই দেশের তরুণদের রক্ত জড়িয়েছে, হাজার হাজার তৌহিদ জনতার বুক পেটেছে, অন্ধত্ব বরণ করার জন্য বাধ্য করেছে, পঙ্গুত্ব বরণ করার জন্য বাধ্য করেছে, তাদের বিচার করতে পারে নাই। সুতরাং স্পষ্ট করে সরকারকে বলতে চাই, আমরা যেইভাবে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্টের নাম মুছে দিয়েছি, তাদের নামে সিল গালা করে দিয়ে বাংলাদেশের বুক থেকে আজীবনের জন্য ফ্যাসিস্ট স্বৈরাচারের নাম সিল গালা করে দিয়ে মুছে দিতে হবে, চিরদিনের জন্য, যাতে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। প্রিয় উপস্থিতি, আর একটা কথা বলতে চাই, বাংলাদেশের চতুর্দিকে উমিচাঁদ, মীর জাফর, গসেটি বেগমদের, ফেরেশতাদের সন্তানেরা কিলবিল করছে। সেই দিন সিরাজউদ্দৌলা একজন ছিল, আজকে আমরা 18 কোটি মানুষ, তাদের মোকাবেলা করে ইনশাআল্লাহ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ লেবার পার্টির সংগ্রামী চেয়ারম্যান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান। 11 দলীয় জোট আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে 23শে জুন, এই 23শে জুনে বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে চক্রান্ত এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে পতন ঘটানো হয়েছিল। ঠিক একই দিনে বাংলাদেশে তথা পূর্ববঙ্গে আওয়ামী লীগ নামক একই তারিখে 20 বৃক্ষ রোপিত হয়েছিল। তার নাম হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ এবং 23 এর সাথে একটা আত্মার সম্পর্ক। আমি এর নাম দিছি আওয়ামী লীগ হচ্ছে 23 মারা পার্টি। কারণ আওয়ামী লীগের জন্ম হয়েছে 23শে জুন। আওয়ামী লীগের অফিস হচ্ছে 23 বঙ্গবন্ধু এভিনিউ। আওয়ামী লীগ 96 সালে শপথ নিয়েছিল 23শে জুন। ধানমন্ডির অফিস উল্টে দিলেও হয়ে যায় 32 থেকে 23। যার কারণে 23 মারা পার্টিকে বাংলাদেশের কোথাও কোনো কার্যক্রম করতে দেওয়া হবে না। সংগ্রামী বন্ধুরা, আমার বক্তব্য শেষ করব। আজকে গুম খুনের গণহত্যার বিচার চাই। সর্বাগ্রে জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে বিচারের নামে হত্যা করার বিচার চাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যার বিচার চাই। আলী হাসান মুজাহিদের হত্যার বিচার চাই। শরীফ ওসমান হাদি হত্যার বিচার চাই। পিলখানা হত্যার বিচার চাই। এই শাপলা চত্বরে ঘুমন্ত আলেম ওলামা মুসল্লিদের হত্যার বিচার চাই। সর্বশেষ 1400 শাহাদাতের বিনিময়ে আজকে এই বিএনপি ক্ষমতায় গিয়েছে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। এই 1400 লোকের এই গণহত্যার বিচার চাই। পরিশেষে বলতে চাই, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে মনে করিয়ে দিতে চাই 91 সালের স্বরাষ্ট্রমন্ত্রী মতিন চৌধুরী এবং শাহজাহান সিরাজকে কিভাবে রাস্তায় আওয়ামী লীগের আমলে পিটিয়েছিল ভুলে যাবেন না। আবার বিএনপি 2001 সালে ক্ষমতায় এসে মতিয়া চৌধুরী, সারা খাতুনদেরকেও পিটিয়েছিল। আপনারা ভুলে যাবেন না। সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রীর নাক থেকে রক্ত পড়ে গিয়েছিল। এই সমস্ত ইতিহাস মাথায় রাখবেন। ক্ষমতা চিরদিনের জন্য না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি ফ্যাসিস্ট আমলে হত্যা, খুন, ধর্ষণের বিচারের দাবিতে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন খেলাফত মজলিসের সংগ্রামী নায়েবে আমির মুসলিম জননেতা মাওলানা আহমদ আলী কাসেমি। বক্তব্য রাখবেন মাওলানা আহমদ আলী কাসেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আজকের সভাপতি, প্রধান অতিথি, 11 দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ, আমি লক্ষ্য করছি সময় খুব কম। আমাদের প্রধান অতিথির বক্তব্য হবে। আজকে আমরা খুন, গুম, বিচার বহির্ভূত হত্যার বিচারের দাবি করছি যেই সরকারের কাছে। সেই সরকারের জন্ম হয়েছে মাত্র 3 মাস।
3 মাস আগে যার জন্ম হয়েছে সেই সরকার জানে যেই সরকার বর্তমানে 72-এর সংবিধানের জন্য তারা খুব মায়া কান্না করছে, কিন্তু 72-এর সংবিধানে যদি নির্বাচন হইতো তাহলে আপনাদের 2029 সালে নির্বাচন করতে হতো। তাহলে 2026-এর নির্বাচনে আপনারা নির্বাচন করতে পারতেন না। আমরা জানি না যে জনগণ আশাহত হবে কিনা, তারা কি বিচার করবে। আমরা এখন পর্যন্ত দেখছি এই 3 মাসে এই সরকারের আমলে 600-র উপরে হত্যাকাণ্ড খুন হয়েছে। আগের খুনের বিচার করবে নতুন ক্ষমতা নেওয়ার পর, তাদের সামনে এখন পর্যন্ত তারা আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তারা রোধ করতে পারে নাই। জনগণকে বিভিন্ন কারণে এখন রাজপথে আসতে বাধ্য হবে। আমরা এই সরকারকে শুধু স্মরণ করাই, 17 বছর যাবত এই মাঠে আপনারা ছিলেন, আমরা ছিলাম। 24শে জুলাই 2024-এ ছাত্র জনতার আন্দোলনে দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, এটা আপনারা ভালো করে জানেন। সুতরাং জনগণের প্রত্যাশার বাহিরে কোন দলকে এই দেশের মস্তদে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। জনপ্রত্যাশা আপনাদের বুঝতে হবে, জনগণ কি চায়। 2024-এর সংগ্রাম এবং আন্দোলনে যারা শাহাদত বরণ করেছে সকল শহীদদের আপনারা কতটুকু খোঁজ খবর নিয়েছে জনগণ জানে। সুতরাং আমরা মনে করি আপনাদেরকে মাঝে মধ্যে আমরা স্মরণ করাইতে চাই, জনগণ যারা 2024-এ রাজপথে ছিল তারা এখনো রাজপথে আছে। আপনারা যারা ক্ষমতায় আছেন, 24-এ আরেকটি দল ক্ষমতায় ছিল, জনগণ তাদেরকে প্রতিহত করতে পেরেছে। আপনাদের ব্যাপারে জনগণ সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিশাল সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে বিপুল ভোটে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 11 দলের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশের মুক্তিকামী মানুষের প্রিয় নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলীয় নেতা, সংগ্রামী জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান, 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমিরে জামাত বক্তব্য রাখবেন, এজন্য আমি সংক্ষেপে 2টি কথা বলতে চাই। সব সময় আমরা দেখেছি সরকারি দল পরিবেশ শান্ত রাখার চেষ্টা করছে, এবারই আমরা ব্যতিক্রম দেখছি, সরকারি দলের নিজেরাই দেশে বিশৃঙ্খলা লাগানোর চেষ্টা করছে। এটা কিসের আলামত? কাকে খুশি করার জন্য দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে? গত 21শে জুন গাইবান্ধার সাগাটা থানার বনারপাড়া ইউনিয়নের ছাত্র শিবিরের সভাপতিকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। এই গত 4 মাসে
এই সরকারি দলের হাতে 605 জন লোক নিহত হয়েছে, তার মধ্যে 288 জন বিএনপির লোক নিহত হয়েছে। যে দলের কাছে, যে সরকারের কাছে নিজের দলের মানুষের জীবনের নিরাপত্তা নেই, সেই দলের কাছে, সেই সরকারের কাছে বাংলাদেশের জনগণের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা আশা করা যায় না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এজন্য আজকে বাংলাদেশের ফ্যাসিবাদের, নতুন ফ্যাসিবাদের ঢঙ্কা শোনা যাচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের মানুষ জীবন দিয়ে, রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে, আবার রক্ত দেবে, জীবন দেবে। বাংলাদেশের মাটিতে আমরা কোনো ফ্যাসিবাদ আসতে দেব না ইনশাআল্লাহ। আমিরে জামাত বিরোধী দলীয় নেতা যে আহ্বান জানিয়েছেন, আগামী দিনে একটি সফল বিপ্লবের জন্য, সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ঢাকা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ডাক আসার অপেক্ষায় বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে। ডাক আসলে কি আপনারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 11 দলীয় ঐক্য কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব বিল্লাল হোসেন মিয়াজি। বক্তব্য রাখছেন জনাব বিল্লাল হোসেন মিয়াজি। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 দলীয় ঐক্য আয়োজিত আজকে এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলের নেতা, বাংলাদেশ জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ এবং আমার সামনে ঢাকাবাসী এবং সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদেরকে জানাই 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে, আমার নেতা ডক্টর কর্নেল আহমেদের পক্ষ থেকে সংগ্রামী সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে প্রধান অতিথি বিশেষ বক্তব্য রাখবেন, তাই দুটি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা প্রেস্টিজ আওয়ামী লীগ কর্তৃক সকল খুন, গুণ এবং গণহত্যার বিচারের দাবিতে আজকের এই সমাবেশ। বিশেষ করে 2006 সালের পল্টন ট্র্যাজেডি, 2013 সালে 5ই মে হেফাজতের গণহত্যা, 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানা বাংলাদেশের দেশপ্রেমিক 57 জন সেনা অফিসার এবং গত 15 বৎসরের সকল খুন সহ এবং 24 সালের শহীদ আবু সাইদ মুগ্ধ এবং শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে আজকে এই সমাবেশ। এই সমাবেশে সরকারের কাছে দাবি করব, আপনারা দ্রুত ট্রাইব্যুনালের ব্যবস্থা করে এবং এই বিচার দ্রুত কার্যকর করে আপনারা, আমরা ইদানিং দেখছি এই ফ্যাসিস্টের খুনিরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় উকিঝুঁকি মারছে। গত পরশুদিন দেখলাম গাজীপুরে যুবলীগের কিছু খুনি পুলিশকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে, মেরে ফেলবে। আমি আমাদের জনপ্রিয় সুন্দর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবকে আপনি বলতে চাই, আপনি সকল বিষয়ে পারদর্শী, কিন্তু আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি অবস্থা? আজকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভালো অবস্থা হতো, তাইলে আমরা বাংলাদেশে 7টা ডিস্ট্রিক্টে সেনাবাহিনী মোতায়েন করতে হতো না।
মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে একটা অনুরোধ করে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশের 69% মানুষের গণরায়কে, গণভোটকে বিশেষ অধিবেশন ডেকে বিরোধী দলের নেতার সাথে আলাপ করে ৩৬ জুলাই বাস্তবায়ন করেন। আর না হয়তো বাংলাদেশে যদি আর কোন ফ্যাসিবাদের উত্থান হয়, তাহলে আর একটা ৩৬ জুলাই হবে। মুগ্ধরা মরে নাই, সাইদরা মরে নাই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ 11 দলীয় জোট জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে করাল গ্রাসে গিলে ফেলা সেই ভারত থেকে দ্বিতীয় স্বাধীনতার অগ্রনায়ক, এক দফার ঘোষক, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ জননেতা নাহিদ ইসলাম। বক্তব্য নিয়ে আসছেন জননেতা নাহিদ ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আজকে 11 দলীয় ঐক্যের আহ্বানে আজকের এই সমাবেশে আমরা জড়ো হয়েছি বিচারের দাবিতে। এটা আমাদের জন্য দুঃখজনক, আমাদের জন্য হতাশার যে গণ অভ্যুত্থানের 2 বছরের মাথায়ও আমাদেরকে বিচারের দাবিতে আজও রাজপথে হাজির হতে হচ্ছে। আওয়ামী লীগ বিগত 16-17 বছরে অসংখ্য গুম, খুন, গণহত্যা চালিয়েছে এদেশের সাধারণ মানুষের উপরে, বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে। তার ফলশ্রুতিতে গণ অভ্যুত্থানের মুখে পরে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছিল দিল্লিতে। এই সরকার, নতুন সরকার গঠিত হওয়ার পরে গত 4 মাসে আইসিটিতে নতুন কোনো রায় আমরা এখন পর্যন্ত দেখি নাই। নতুন কোনো তদন্তের রিপোর্ট এখন পর্যন্ত দাখিল হয় নাই। এটা স্পষ্টত যে চিফ প্রসিকিউটরকে বসানো হয়েছে তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে এবং নতুন যোগ্য দায়িত্ববান ব্যক্তিকে বসাতে হবে, যিনি ক্রাইমে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিষ্পন্ন করবেন এবং দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সকল ব্যবস্থা নিশ্চিত করবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে, আর সংস্কার বাস্তবায়ন না করার ফলে বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড় হয়েছে। এই 2 শক্তির বিরুদ্ধে আমাদেরকে এখন সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে। সংস্কার, বিচার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য 11 দলীয় ঐক্যের নেতৃত্বে আমাদের এই লড়াই সংসদ এবং সংসদের বাইরে আমরা চালিয়ে যাব। আপনারা সেটার জন্য কি প্রস্তুত রয়েছেন? শরীফ ওসমান হাদী হত্যার বিচারকে আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। সেই সকল হত্যাকাণ্ডের বিচার আমরা নিশ্চিত করব। এবং আরেকটি কথা বলে দিতে চাই, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট, গণহত্যাকারী এবং সন্ত্রাসবাদী সংগঠন। আওয়ামী লীগ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী সংগঠন, যার আশ্রয় হয়েছে দিল্লিতে, কারণ আওয়ামী লীগের শেকড় রয়েছে দিল্লিতে। আওয়ামী লীগ একটি ভারতীয় পার্টিতে পরিণত হয়েছে, আগাগোড়ায় এটি একটি ভারতীয় পার্টি ছিল। ফলে আওয়ামী লীগের দেশে আসার, আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ বাংলাদেশে 5ই আগস্টেই সমাপ্ত হয়েছে। যারা সমঝোতা করছে, যারা নতুন করে স্বপ্ন দেখছে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার, তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আইনমন্ত্রী বিচার করা না করার কারণে তিনি স্পষ্ট ব্যর্থ হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দিতে না পারায় তিনি ব্যর্থ হয়েছেন। তথ্যমন্ত্রী তিনি স্পষ্টভাবে ব্যর্থ হয়েছেন। আওয়ামী লীগের সুশীল সমাজকে তিনি মিডিয়া স্পেস দিচ্ছেন। এই সব কিছুই বাংলাদেশের জনগণ দেখছে। আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, জুলাই গণহত্যা সহ, শাপলা হত্যাকাণ্ড সহ, পিলখানা হত্যাকাণ্ড সহ সকল গুম খুন এবং শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার
অবিলম্বে নিশ্চিত করতে হবে। বিচার যদি নিশ্চিত না করা হয় এই সরকার কোনোভাবেই 5 বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারবে না। ফলে ওসমান হাদির ভাষায় বলতে চাই, আমরা জান দিব কিন্তু জুলাই দিব না। ইনশাল্লাহ জুলাইয়ের বিজয় হবে। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 11 দলীয় ঐক্যের আয়োজনে আজকের এই বিশাল সমাবেশে এখনই প্রধান অতিথির বক্তব্য রাখবেন। প্রধান অতিথির নাম ঘোষণা, সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের জন্য অনুরোধ করছি। এখন কথা বলবেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক জনাব ডক্টর এস.এম. হামিদুর রহমান আজাদ, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য জনাব ডক্টর এস.এম. হামিদুর রহমান আজাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে 11 দলীয় ঐক্য জোটের উদ্যোগে আয়োজিত গুম, খুন, আওয়ামী ফ্যাসিবাদী আমলে সমস্ত হত্যাকাণ্ডের বিচার দাবিতে আয়োজিত 11 দলীয় ঐক্য জোটের এই বিশাল সমাবেশের শ্রদ্ধেয় প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধী নেতা আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, জাতীয় সংসদের চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি শুধু একটি কথা বলবো, যে বিএনপির 100 দিনে দেশে 915টি মানুষ খুন হয়, সেই বিএনপির কাছে বিচার দাবি করে কি লাভ আছে? যে বিএনপির নেতা কর্মীরা প্রকাশ্য দিবালোকে আওয়ামী কায়দায় পল্টনে 28 অক্টোবর মানুষ হত্যা করে নির্যাতন করেছিল, তার আদলে বিটফোর্ডের সোহাগের লাশের উপর নির্যাতন করেছে, সেই বিএনপির কাছে কে বিচার আশা করা যায়? যেই বিএনপির শাসন আমলে অন্তর্বর্তীকালীন সরকারের 80টি মামলা ট্রাইব্যুনালে দায়ের হওয়া, 73টি মামলার বিচার কার্যক্রম শুরু করা, 60টি মামলার রায় দিয়েছে, সেগুলো স্তব্ধ করার জন্য দলীয় প্রসিকিউটর নিয়োগ করেছে, সেই বিএনপির কাছে এই বিচার দাবি করে লাভ নেই। তাই আসুন, আমির জামাত যে ঘোষণা দিয়েছেন, আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে, যে বিপ্লবের মাধ্যমে ব্যর্থ বিএনপি যারা বিচারহীনতার সংস্কৃতি, আওয়ামী ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে ক্ষমতাচ্যুত করে ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা এগিয়ে যাবে, নেতৃত্ব দেবে 11 দল, ডক্টর শফিকুর রহমান, ইনশাআল্লাহ। সেই জন্য আমরা প্রস্তুতি নেব। সবাইকে ধন্যবাদ। প্রধান অতিথি সহ সকল অতিথি, সাংবাদিক বন্ধুগণ এবং আজকের সকল উপস্থিতি জনগণকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সংগ্রামী ভাইয়ের আমার, এই পর্যায়ে আমাদের সামনে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির, বিরোধী দলীয় নেতা, সংগ্রামী জননেতা, আমাদের গণমানুষের প্রিয় নেতা, আজকের প্রধান অতিথি জনাব ডক্টর শফিকুর রহমান। নারে তাকবীর, নারে তাকবীর।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুম এবং সকল প্রকার নির্যাতনের বিচারের দাবিতে আজকের এই ঐতিহাসিক দিবসে 11 দলীয় ঐক্য কর্তৃক আয়োজিত বিশাল এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে বসা জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক সহ 11 দলের শীর্ষ নেতৃবৃন্দ, প্রিয় দেশবাসী ভাই এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি। দীর্ঘ 17.5 বছরের ফ্যাসিবাদী শাসনের জাতাকলে পিষ্ঠ এই জাতিকে আল্লাহ তাআলা আমাদের ছাত্র, শ্রমিক, যুব জনতার আন্দোলনের মধ্য দিয়ে মাত্র 2টি বছর আগে আমাদেরকে মুক্তি দিয়েছিলেন। সেই সময়ে যে দলটি আমাদের মতোই মজলুম ছিল, নির্যাতিত ছিল, আজকে তারা ক্ষমতায় আছে। তারা তখন প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার দাবি করেছিল। নির্বাচনের সময় তারা বলেছিলেন তারা নির্বাচিত হলে ফ্যাসিবাদের হাতে যতগুলা খুন হয়েছে, গুম হয়েছে, নির্যাতন হয়েছে, সবগুলোর বিচার তারা করবে। ক্ষমতায় বসার পর এখন তাদের সুর পাল্টে গেছে। বিচার তো তারা করছেই না, বরঞ্চ আপনারা শুনেছেন 4 মাসে 600 জনের অধিক মানুষ নির্মমভাবে বাংলার মাটিতে খুন হয়েছে। আরো দুঃখজনক, এই দলটি নিজেদের হাতে নিজেদের কর্মীদেরকেই খুন করেছে। যাদের নিজেদের কর্মীদের সম্পর্কে নিজেদেরই কোনো দায় এবং দরদ থাকে না, 20 কোটি মানুষের জন্য তাদের কি দায় এবং দরদ থাকবে? আমরা কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। লজ্জার বিষয়, ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার কথা বলে ঠিক ফ্যাসিবাদের রাজপথ ধরেই তারা এখন হাঁটা শুরু করেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিভিন্ন ব্যাংকে অযাচিত হস্তক্ষেপ, বিশ্ববিদ্যালয় কলেজগুলা দলীয় অনুগত লোকদেরকে দিয়ে দখল করা, জেলায় জেলায় প্রশাসক বসিয়ে দেওয়া, এমনকি খেলার মাঠটা পর্যন্ত তারা দলমুক্ত রাখতে পারলেন না। এইভাবে তারা আবার কার্যত একদলীয় ফ্যাসিবাদী শাসনের দিকেই আগাচ্ছেন। বন্ধুরা, বাংলাদেশ কিন্তু বারবার বিপ্লবের সাক্ষী। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, হয় আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন। আপনারা যে পথে হাঁটছেন, সংসদে আমরা প্রত্যেকটি বিষয় সেখানে আমরা প্রতিবাদ করছি। 2/3 কিভাবে পেয়েছেন আপনারাই ভালো জানেন, আর দেশের জনগণও জানে, এবং এই ব্যাপারে কিছু রাজ সাক্ষী ইতিমধ্যে পাওয়া গেছে। আপনাদের দলের ভিতর থেকে পাওয়া গেছে, বিগত সরকারের মধ্য থেকেও পাওয়া গেছে। আমরা আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, মজলুম ছিলেন, জালেম হবেন না। মেহেরবানি করে বিচারগুলো নিশ্চিত করুন। শুধু ফ্যাসিবাদের হাতে কেন, এই রাস্তায় আমাদের কলিজার টুকরা বিপ্লবের প্রতীক শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তার বিচারও ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। এখন পর্যন্ত চার্জশিটটি দেওয়া হয় নাই। কাকে খুশি করার জন্য, কোন সত্যকে আড়াল করার জন্য এটা করা হচ্ছে, জনগণ জানতে চায়। এই 21 তারিখ, মাত্র 2 দিন আগে গাইবান্ধা ইতিমধ্যেই বলা হয়েছে ছাত্র শিবিরের একজন তরুণ নেতাকে গলা কেটে স্পষ্ট দিবালোকে
সেই ফেসিবাদী কায়দায় হত্যা করা হয়েছে। হ্যাঁ, হত্যা করে মানুষকে দুনিয়া থেকে বিদায় দেওয়া যাবে, কিন্তু কোনো আদর্শকে খুন করা যাবে না। এদেশের মানুষের অন্তরে, কলিজায়, হৃদয়ে, মগজে সব জায়গায় বসে আছে মজবুত ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। এই আদর্শকে নির্মূল করার চিন্তা করবেন না। যদিও আপনাদের একজন সিনিয়র নেতা ঘোষণা করে দিয়েছেন নির্মূল করবেন, অতীতে যারা নির্মূল করার ঘোষণা দিয়েছিলেন তারা নিজেরাই আজকে নির্মূল হয়ে গেছে। নির্মূল বেশি করবেন না, এটা এক ধরনের ভাইরাস। এই ফেসিবাদের ভাইরাস, চাঁদাবাজির ভাইরাস, দুর্নীতির ভাইরাস, দলীয় শাসনের ভাইরাস, এই সকল ভাইরাস মুক্ত করার জন্য আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে। সেই বিপ্লবের জন্য আপনারা কি প্রস্তুত? মানুষের জীবন, ইজ্জত এবং সম্পদ, দেশের সীমানার জন্য আরেকবার কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? বন্ধুরা, এই বয়সে আমি এবং আমরা পিছিয়ে থাকব না, সম্মুখ সারিতে থাকব, আড়ালে আবদালে নয়। তবুও বাংলাদেশের দিকে কাউকে লাল চোখ দিয়ে তাকাতে দেব না ইনশাআল্লাহ। কোন কালো হাত বাড়ালে সেই হাত ঘুরিয়ে দেওয়া হবে। 20 কোটি মানুষের 40 কোটি হাত এই দেশকে পাহারা দিবে ইনশাআল্লাহ। কারো বাবার সাধ্য নাই এ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে টানাটানি করার। মহান আল্লাহর উপর ভরসা করে আপনাদেরকে আগামীর সেই বিপ্লবের দাওয়াত আজকে দিয়ে রাখলাম। সংসদে যতদিন পর্যন্ত কথা বলার পরিবেশ থাকবে, জাতির স্বার্থে যতদিন পর্যন্ত থাকার দরকার হবে, তার বাইরে আমরা 1 সেকেন্ডও থাকব না। যেদিন সংসদের প্রয়োজন ফুরিয়ে যাবে, যেদিন মনে হবে এই সংসদে আর কথা বলে লাভ নাই, সেদিন সেই সংসদে খোতা হাফিজ বলে আমরা বেরিয়ে আসব। প্রস্তুত থাকুন সেই বিপ্লবের জন্যে। অন্যায়ের সাথে কোনো আপত নয়, নতুন পুরাতন কোনো ফ্যাসিবাদ মানি না। পুরাতন পরিত্যাজ্য, নূতন ঘৃণিত, কোনো ফ্যাসিবাদ মানব না ইনশাআল্লাহ। জীবন যাবে, জীবন একটাই, সেই জীবন যাবে আল্লাহর জন্যে, সেই জীবন যাবে মানুষের জন্য। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের সম্মানিত স্বেচ্ছাসেবক যারা, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দ্রুত রাস্তায় যান চলাচল এবং সম্মানিত যাত্রীদের জন্য রাস্তা আমরা ফাঁকা করে দেব। ট্রাফিক সিগন্যালে যারা দায়িত্ব পালন করেছেন, সম্মানিত ট্রাফিক সদস্যবৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সদস্যবৃন্দ,